গুড মর্নিং সবাইকে। তো আজকের ব্লগটা স্টার্ট করছি এইভাবে, কারণ খাটের উপরের অবস্থা একদমই খারাপ। ওই বাড়ি যাবো, মানে শ্বশুর বাড়ি যাবো, তাই প্যাকিংয়ের জন্য এগুলো রেডি করেছি। রেডি তো নয়, মানে নিচ থেকে উপরে নিয়ে এসেছি, এগুলো এখন গোছানো বাকি আছে। এই যে আমার আদি জুতো নিয়ে দাঁড়িয়ে আছে, গোছাবে। কালকে এই জুতোটা নতুন কিনেছে ও। দেখাও সবাইকে, দেখিয়ে দাও। এই যে এই জুতোটা কালকে নতুন কেনা হয়েছে ওর, আর এখানে সব প্যাকিংয়ের জন্য রেখেছি। তো নিচের অবস্থা তো খুবই খারাপ, তোমরা জানো। তো যাই হচ্ছে সব উপরে নিয়ে এসে সেইভাবে প্যাকিং করতে হবে। চারিদিকে খিচিবিচি, তাও এখন চেষ্টা করছি, এখন প্যাকিং করব। দেখি কালকে যাব হচ্ছে ওই বাড়ি। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, খুব ইন্টারেস্টিং হতে চলেছে ব্লগগুলো, নেক্সট ব্লগগুলো। কারণ শ্বশুরবাড়ি যাবো, ওখানকার ওয়েদার, ওখানকার সব কিছুতে একটু অন্যরকমই। এই যে এখন প্যাকিং করতে ব্যস্ত, এখন কী কী ভরবে আর কী কী না ভরবে এখন বুঝতে পারছে না। এই যে এখন প্যাকিং করছে, দেখো। একদিকে ভাত হচ্ছে আর এদিকে আদির তরকারিটা আমি রান্না করছি। মা নিচে গেছে, তাই আদির তরকারিটা আমি বসিয়ে দিয়েছি। আজকে মাছ হবে, আমাদের মাছগুলো সব নুন হলুদ মাখিয়ে রেখেছি। মা তরকারিগুলো কেটে দিয়ে গেছে, আর আমি আদির তরকারিটা বসিয়েছি। আর আদি কি করছে দেখো। চাফা নেই মা। বিকালবেলায় বেরিয়ে গেছে একটু ঘুরতে। আজকে যেহেতু গঙ্গা পুজো, তাই গঙ্গা পুজোর মেলা বসেছে হচ্ছে গঙ্গার ধারে, তাই গঙ্গার ধারে যাচ্ছি মেলা দেখবো বলে। সঙ্গে যাবে হচ্ছে আদির আন্টি আঙ্কেল আর ঋষি। তো ওদের বাড়ির সামনেই আমরা যাচ্ছি, তো ওদেরকে ওখান থেকে নিয়ে একসাথে আমরা সবাই মিলে আজকে মেলা দেখতে যাব। তো দেখো আমরা মেলায় কি কি করছি না করছি, অবশ্যই তোমরা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো। এখানে ঋষির জন্য ওয়েট করছে, আর এখানে ওদের একটা গাড়ি পড়ে আছে, কাদাতে ঢুকে গেছে চাকা। শিকলগুলো আসে, পালাচ্ছ কেন, পালাচ্ছ কেন? কি করতে আসছে? ও পড়বে, উল্টে পড়বে, দেখো না, ঠিক চলে আসবে তখন। উল্টে পড়বি, উল্টে পড়ে যাবি। না নাড়ি, ওটা পড়ে যাবে, পড়ে যাবে। বসো না, পড়ে যাবে, উল্টে পড়ে যাবে। হ্যাঁ, এক্ষুনি জেলখানার লোক চলে আসবে বাবা। কি করবে দিয়ে? কি করবে তখন এসে? এসো, চলে এসো, ওইদিকে যেও না। এই যে আমরা যাচ্ছি গঙ্গার ধার দিয়ে, আর পুরো অনেকটা জুড়ে মেলাটা বসেছিল। মানে আমাদের এখানকার খাগড়া শ্মশানঘাট থেকে অনেকখানি জুড়েই মেলাটা বসেছিল। তো আমরা গঙ্গার ধার দিয়ে যাচ্ছি, আর পাশে পাশে দুই দিকের ফুটেই দেখছি যে মেলা বসেছে। কিন্তু সেদিন এত গরম ছিল যে ওই দুটো বাচ্চাকে নিয়ে যাওয়া খুব মুশকিল। আমরা তো একবার করে মেলা ঘুরছিলাম, আর একবার করে মাঠে গিয়ে গঙ্গার ধারে গিয়ে বসেছিলাম। আর এখানে মা গঙ্গা, এখানে পুজো হয়েছে, তাই আমার আদি সেখানে গিয়ে পুজো প্রণাম করছে, দক্ষিণা দিল ঠাকুরমশাইকে। আর তারপরে দেখছি যে গঙ্গা আরতির জন্য সব এখানে আয়োজন করা হয়েছে। গঙ্গা আরতি হবে বলে এই পারে, আমরা যে পারে থাকি সেই পারেও গঙ্গা আরতির জন্য সব আয়োজন করা হয়েছে। আর ওই পারেও দেখছি লাইট ফাইট লাগিয়ে বেশ সুন্দর করে সব কিছু আয়োজন করা হয়েছে। আর আমরা এখানে বসেছিলাম, তারপর আবার গেছিলাম মেলা ঘুরতে। চলো আস্তে আস্তে। বসো 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 বসো। হ্যাঁ
মেলা ঘুরে আমরা চলে গেছিলাম একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে, কারণ আমরা মেলাতে কিছু খাইনি, তার জন্য রেস্টুরেন্টে গেছিলাম মোগলাই খেতে। দিয়ে সবাই মিলে বসে মোগলাই টোগলাই খেয়ে এবার বাড়ি আসার পালা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর সবাই মিলে খাওয়া দাওয়া করে আনন্দ করে বেশ মজা হলো। আজকে আসছি, সবাই ভালো থেকো, টাটা।